বৃদ্ধা মাকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করলাম রাহমাতাল লিল আলামিনের কাছে। সাহাবী গিয়া বলেন, পয়গম্বর, আমি আমার বৃদ্ধা মাকে নিয়ে বাইতুল্লাহ চত্বরে তওয়াফ করলাম, আমার হক কি আদায় হয়ে গেল? রাহমাতাল লিল আলামিন বললেন, সাহাবী শোনো, তুমি বাইতুল্লাহ চত্বরে তওয়াফে তওয়াফ করেছো, তোমার আম্মাকে কুলিনি, বৃদ্ধা মাকে কুলিনি, তোমার হক আদায় হয়নি। মা এমন একটা নিয়ামত, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে দিয়া জুতা বানাও, এরপরও মায়ের হক আদায় হবে না। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরের আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন আমার বলেন, মায়ের খেদমত, বাবার খেদমত আদায় হবে না, কারণ তারা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা কেমন কষ্ট করলেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কথা খেদমতের কথা বলেন, বাবার খেদমতের কথা বলেন। হাদিসের বর্ণনায় আসছে, রাহমাতাল লিল আলামিনের কাছে একজন সাহাবী গিয়া বলেন, পয়গম্বর, আমি দুনিয়াতে কার খেদমত সবচেয়ে বেশি করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুক, তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার সাহাবী গিয়া বলে, পয়গম্বর, আমি কার খেদমত করব? মায়ের খেদমত করো। তৃতীয়বার নবী সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলেন, নবী আমার, দুনিয়াতে আমি কার খেদমত করব? কার খেদমত করব? রাহমাতাল লিল আলামিন আবার তৃতীয়বার বললেন, উম্মত, তোমার মায়ের খেদমত করো। সাহাবী চতুর্থ নম্বর বার গিয়ে জিজ্ঞেস করলেন, নবী আমার, কার খেদমত করব? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী, তোমার বাবার খেদমত করো। তিনবার মায়ের কথা বললেন, একবার বাবার কথা কেন বললেন? এই কারণে কি বাবার খেদমত কম করব? বলে, না না, মায়ের কথা তিনবার এই কারণে বললেন, কারণ মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর মা আমাকে 2 বছর দুধ পান করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়াল ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, 2 বছর দুধ পান করালেন। এই কারণে মায়ের কথা আল্লাহ তাআলা বারংবার বললেন, মার খেদমতের কথা বললেন। এরই নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতের গুরুত্বের কথা বলেন, খেদমতের গুরুত্বের কথা বলেন। যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বললেন, তত জায়গায় আল্লাহ মা বাবার খেদমতের কথা বললেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামি করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এই আয়াতের শেষ অংশে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে আমার ইবাদতের পর মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ভালো আচরণ করো। মা বাবা একজন অথবা উভয়জন যখন বৃদ্ধা হবে, এদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করিও না, উফ শব্দ ব্যবহার করিও না, উফ শব্দ ব্যবহার করিও না। কিন্তু আমাদের অবস্থা হলো, মা বাবা যদি বলে এই কাজটা করে দাও, তো মা বাবাকে আমরা ধমক দিই। বাবা যদি বলে এই দিকে যাইবে না, তো বাবাকে ধমক দিই। বৃদ্ধা হয়ে গেলে আমার আপনার কাছে মা বাবার কথাটাকে যেন বিষাক্ত বিষাক্ত মনে হয়। এই হলো বর্তমানের সন্তানদের অবস্থা। তোরে বলুন ঠিক কিনা? বৃদ্ধা হয়ে গেলে যেন বিষাক্ত মনে হয়, মা বাবার কথা শুনলেই যেন গায়ের মধ্যে আগুন ধরে। এই হলো আমাদের অবস্থা না। এরা হলো দামি নিয়ামত, দামি নিয়ামত। এরা একটা কথা বলবে, রাগ করিও না, উৎসাহ করিও না। এদের কথাটা তোমার জন্য দোয়া হতে পারে। প্রিয় ভাইয়ের আমার, আজকে তো আমরা রাগ করি। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ওয়াকিয়া বর্ণনা করে, যে থানা বনে এক লোক তার সন্তানকে ছোট্ট অবস্থায় হাতে ধরে ধরে বাজারে নিয়ে যায়। তো বাজারে আসা যাওয়ার পথে তাল গাছ পড়ে, তাল গাছের নিচে একদিন তার সন্তানকে নিয়ে
বসার পর তাল গাছের উপরে কাকগুলি ডাকাডাকি করতেছে, অনেকগুলি কাক ডাকাডাকি করতেছে। তো সন্তান, ছোট্ট সন্তান তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এই যে তাল গাছের উপরে কালো পাখিগুলি যে ডাকতেছে এগুলি কি, কি তার নাম? বলে কাক। এমন করে 25 বার বাবাকে প্রশ্ন করেছে, বাবা 25 বার জবাব দিয়েছে। এই কথাটা বাবা ডায়েরির পাতায় লিখে রাখছে। 25 বছর পর বাবা যখন বার্ধক্যজনিত কারণে উঠা বসা চলাফেরা করতে একটু কষ্ট হয়, তো সন্তানকে পরীক্ষা করতে চাইছে যে সন্তান আমাকে এই বয়সে কতটুকু মহব্বত করে। তো সন্তানকে নিয়ে এই বাজারের রাস্তা দিয়ে পথ চলতেছে, যাওয়ার পথে তাল গাছের নিচে বসতে, তাল গাছে যখন কিছু পাখি দেখলেন, দেখে সন্তানকে জিজ্ঞেস করলেন, বাপ বলো তো দেখি এই যে তাল গাছের উপরে পাখিগুলি যে ডাকতেছে কি এগুলি? ও কাক। বলো না আবার এগুলি কি? বলে কাক। বলো না আবার কি? তৃতীয়বার বলা মাত্রই সন্তান গালি এড করে বলে, এই বুড়ার গরুরা দেখোস না তুই কাক? এই যে কথাটা বলার পর দিলের মধ্যে খুব আঘাত লাগছে। তখন সন্তানকে বলেন, আমাকে বাড়িতে নিয়ে যাও। বিবির কাছে গিয়ে বলেন, বিবি 25 বছর আগের ডায়েরির পাতাটা আমাকে খুলে দাও। 25 বছর আগের ডায়েরির পাতা খুলে দাও। খুলে দিলেন, সন্তানকে কাছে বসে বলেন, বাপ দেখো তুমি আমাকে আজ থেকে 25 বছর আগে একই জায়গায় বসে তুমি আমাকে বারংবার প্রশ্ন করেছিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 25 বার তুমি প্রশ্ন করেছিলে। আমি বাবা তোমাকে 25 বার জবাব দিয়েছিলাম, আর আজকে 3 নম্বর বার তোমাকে জিজ্ঞেস করাতে তুমি আমাকে গালি দিয়েছো। বোঝা গেল বার্ধক্য চলে আসলে বাবা মার কথাটা আমাদের কাছে তিক্তকর মনে হয় না। মা বাবার কথাকে তিক্ত মনে করবো না, উফ শব্দ মা বাবার সাথে ব্যবহার করবো না। যে সন্তান মা বাবার খেদমত করবে, মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার করবে না, আল্লাহ পাক এই সন্তানের মালের ভিতরে বারাকা দিবে, রিজিকের ভিতরে বারাকা দিবে, হায়াতের ভিতরে বারাকা দিবে। এক কথাই মা বাবার খেদমত এবং তাবেদারি করার কারণে আল্লাহ পাক তার সব কিছুর ভিতরে বরকত বাড়ায় দিবে। ধরে বলুন সুবহানাল্লাহ। সন্তান ব্যবসায়ী সফলতা চান তো মা বাবার দোয়া, চাকরিতে সফলতা চান মা বাবার দোয়া লন, সবকিছুতে সফলতা চান মা বাবার দোয়া লন। কিন্তু আমরা মা বাবার দোয়া লতে চাই না, আমরা মা বাবাকে দোয়া নিতে চাই না, আমরা পীরের কাছ থেকে দোয়া নিতে খুব মনে চাই। আমাদের সমাজে কিছু মানুষ আছে, মা বাবা সারা বছর এক কেজি গরুর গোশত খাওয়ার নসিব হয় না, তো কিছু মানুষ আছে ঋণ কইরা সুদের টাকা খরিদ কইরাও, সুদ আইনাও বাজার থেকে গরু খাসি খরিদ কইরা পীরের দরগায় নিয়ে দৌড়ায়। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? তো বাবার দরবারে যান, বাবাকে খামান, অমুক বাবা তমুক বাবা। আর আমাদের দেশে বাবার অভাব নাই, তালা বাবা, সালা বাবা, জডা বাবা, আরে বাবা, ওরে বাবা, কত রকমের বাবা বাংলাদেশে আছে। আর আমরা তো বাবার পাগল, খালি বাবার পাগল। কোনো দিকে কোনো বাবার আবির্ভাব হইলি বাবার কাছে দৌড়াই। ন্যাংটার কাছে গিয়ে আজকে আমাদের সমাজের কিছু মানুষ মরিদ হয়। জিজ্ঞেস যদি করা হয় ন্যাংটার কাছে গেলি কেন, তো ন্যাংটার ভিতরে হুজুর মাল আছে, মাল। আপনারা কি বলবেন? ন্যাংটার মধ্যে মাল আছে। প্রিয় ভাইয়ের আমার, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে পথ চলতেছে, তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির সামনে দিয়ে এক ন্যাংটা পীর যাইতেছে। ফখরে বাঙ্গাল তাকে ধইরা আনছে, এই বেটা তুই ন্যাংটাকে? হুজুর আপনারা শরীয়তের মোল্লা, মারিফত বুঝবেন কি? বলে কি তোর মারিফত আমার কাছে একটু খুলে বল। হুজুর দুনিয়ায় আইসি ন্যাংটা, কবরে জামু ন্যাংটা, মাঝখানে আবার কাপড়কে। এই কথা বলার পর হুজুর খাদেমরে বলেন, খাদেম দোকান থেকে সবচেয়ে ওজনদার যে একটা বাটকিরা পাথর আছে, পাথরটা নিয়ে আই। তো পাথর আনা হলো। ন্যাংটাকে হুজুর পাথর আনলেন কেন? তুই দুনিয়ায় আইসত দাঁত ছাড়া, খবরে যাইবি দাঁত ছাড়া, মাঝখানে এত সুন্দর দাঁতের কোনো প্রয়োজন নাই, তোর দাঁতগুলি খোলার জন্য এই বাটকির আনছি। তোর কাছে যেমন দলিল আছে আমার কাছে এমন দলিল আছে। আমাদের সমাজের কিছু মানুষ ন্যাংটার কাছে যে মুরিদ হয়, জিজ্ঞেস যদি করা হয় মুরিদ কেন, তো মাল আছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান একটু রিচার্জ করছি, মাল থাকে গুডাউনে, মাল থাকে গুডাউনে, আর স্যাম্বল থাকে দোকানে। স্যাম্বল যদি হয় ন্যাংটা, আর গুডাউনে কি আছে এবার আপনারাই বলেন। এই মানুষগুলির কাছে আমরা আজকে বায়াত গ্রহণ করি। বায়াত নেবেন একজন সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী একজন বুজুর্গ আল্লাহওয়ালার হাতে হাত রাখবেন, যিনি আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক সবক দেবে। এই সবক অনুপাতে আমি মেনে চলবো। কিন্তু আমাদের অবস্থা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী এমন একজন বুজুর্গের কাছে যেতে চাই।
ন্যাংটার কাছে তালা বাবা, সালা বাবা, জডা বাবা, লালসা বাবা এদের দরবারে খাসি গুরু নিয়ে মহিষ নিয়ে প্রতি বছর দৌড়ায় না। এদেরকে খাওয়াইলে আল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি হবে মা বাবাকে সন্তুষ্ট করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মা বাবার কাছ থেকে দোয়া লাও, কারণ মা বাবার দোয়া যে এরকম কবুল, মা বাবার বদদোয়া ওই রকম কবুল। মা বাবার দোয়া যে এরকম কবুল, মা বাবার বদদোয়া ওই রকম কবুল। ভাইয়ের আমার, বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর একজন ওলি ছিলেন বনি ইসরাইলের, যার নাম হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি পাহাড়ের চূড়ায় ইবাদতগাহ বানায়া ওখানে ইবাদত করতেন। খেয়াল করেন, পাহাড়ের চূড়ায় তিনি ইবাদত করতেন। তো আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন আমার বললেন মা বাবার দোয়া লও, মা বাবার দোয়া লও। এর চাকরিজীবী ভাই চাকরি করেন, মা বাবার দোয়া লও। ব্যবসায়ী ভাই ব্যবসা করো, মা বাবার দোয়া লও। এর লেখাপড়া করেনওয়ালা ভাই লেখাপড়ায় সফলতা চান, মা বাবার দোয়া লও। কৃষক ভাই কৃষি জমিতে সফলতা চান, ব্যবসা বাণিজ্য সব কিছুতে বারাকা চান, মা বাবার দোয়া লও। মা বাবার দোয়া যেই রকম কবুল, বদদোয়া ওই রকম কবুল। রাহমাতাল লিল আলামিন আমার বলে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল। এক নম্বর হলো রাহমাতাল লিল আলামিন আমার বলে মাজলুমের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল। মাজলুম কারা জানেন? যারা জুলম ও সিতামের শিকার হয়। যেই রকম করে দীর্ঘ 15-16 বছর এই দেশের উম্মতের যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম জালেমের জুলুমের শিকার ছিলেন। এদের কান্না আর দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালেম শাসকের বিদায় করেছে। মাজলুম হয়ে আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের হাত ফিরিয়ে দেয় না। রাহমাতাল লিল আলামিন আমার বলে 2 নম্বর হলো মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। নবী আমার 3 নম্বরে বলেন মা বাবা যখন সন্তানের জন্য কোনো দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা আসমানে নিয়ে নেয়। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বি পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন বলেন মা বাবার দোয়া কবুল, দোয়া কবুল। মা বাবার দোয়া যে এরকম কবুল, মা বাবার বদদোয়া এরকম কবুল। ওই যে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ালো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালো, তিলাওয়াত আরম্ভ করলো, এমন সময় হযরত জুরাইজের আম্মা জান ডেকে বললেন এরে জুরাইজ আমার তৃষ্ণা লেগেছে, পানি দিয়া দাও। জুরাইজ তখন নামাজের মধ্যে চিন্তা করলেন আমি নামাজে দাঁড়াইছি, আমার মা পানি চাইতেছে, অতএব নামাজ পড়ব আগে, মাকে নামাজ পড়ে এরপরে পানি দেব। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা ভেবে ভেবে নামাজ পড়তেছি। তিনার মা আবার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কাছে পানি চাইলো। এরই নবীর উম্মতের দল জুরাইজ দ্বিতীয়বার পানি চাওয়ার পর চিন্তা করলেন নামাজ শেষ করব, এরপরে মাকে পানি দেব। আবার তিনার মা পানি চেয়ে বলেন এরই জুরাইজ আমার পানির তৃষ্ণা লেগেছে, আমাকে পানির ব্যবস্থা করে দাও। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বি পর্দার অন্তর আম্মা জানেরা, আল্লাহর ওলি হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন নামাজ শেষ করব, এরপরে আমার আম্মা জানকে পানি দেব। 3 বার মা পানি চাইলেন, জুরাইজ নামাজের মধ্যে মগ্ন হয়ে আছেন। তখন মা কষ্ট পেয়ে মুজাবান দ্বারা বদদোয়া বের হয়ে গেল, আল্লাহ আমার জুরাইজকে বেশ্যা নারীর দ্বারা তুমি মুসিবতে ফেলাইয়া দিও, এই বদদোয়া করেছে। খেয়াল করেন মা বাবার বদদোয়া একজন ওলির গায়ে লেগে যায়, যিনি মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করলে কবুল, তিনি ওই মার বদদোয়ার শিকার হয়েছিলেন। আল্লাহর ওলি জুরাইজের বদদোয়া দেওয়ার পর পরের দিন রাত্রেবেলা জুরাইজের দরজার মধ্যে একজন সুন্দর সুদর্শন নারী আওলা কেশে পাগলের মতো জুরাইজের দরজায় এসে ঠকঠক করে আওয়াজ। অতএব আমার আল্লাহ চতুর্দিকে বান্দার দিকে তাকায় আছি। জুরাইজ বলেন আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, তুমি আমার দরজা থেকে চলিয়া যাও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর বেশ্যা নারী পাহাড়ের উপর থেকে নেমে গেল। নামার পর তাকায় দেখলেন
বললেন, একজন রাখাল পাহাড়ের পাদদেশে রাখালি করতেছে, তাকে জুরাইজ তাকে ডেকে বললেন, ওই বেশ্যা নারী, এরে রাখাল দেখো, সুবর্ণ সুযোগ চলে যায়, তুমি ইচ্ছা করলে আমাকে ভোগ করতে পারো, জিনার কাজ করতে পারো। রাখাল এই নিবৃত্তিতে নির্জনে মনের বাসনা পূরণ করার জন্য মেয়েটার দিকে ঝাঁপায় পড়লেন, অপকর্ম করলেন, জিনার কাজ করলেন। জিনার কাজ করার পর স্বাভাবিকভাবে ওই পাগল মেয়েটা, জিনাকারী মেয়েটা, খারাপ মেয়েটার গর্ভে বাচ্চা চলে গেল। বাচ্চা যখন গর্ভে যায়, একটা মহিলার শারীরিক গঠনের পরিবর্তন হয়। যখন তাকায় দেখলেন তার শারীরিক গঠনের পরিবর্তন হয়ে গেল। এলাকার সব মানুষ এরে ধৈর্য জিজ্ঞেস করলো, বলো তুমি যে গর্ভে সন্তান নিলা, এই সন্তানের বাবাকে বলো। ওই নারী ইশারাতান বলে, ওই যে পাহাড়ের উপরে যে আল্লাহর ওলি জুরাইজ, এই জুরাইজ হলো আমার স্বামী, এই জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করেছে, এর দ্বারা তার বাচ্চা পেটের মধ্যে নিয়েছি, এই বাচ্চা জুরাইজের বাচ্চা। সেই মাত্র এলাকার মানুষেরা এই কথা শুনলেন, তারা দুঃখ কষ্ট পাইলেন, এত বড় আল্লাহর ওলি, আমরা যাকে এক বাক্যে বিশ্বাস করি, তিনি এমন কাজ করছে, জিজ্ঞেস করে নাই। সবাই মিলে তৎকালীন সময়ের বুল্লুজার হাতি নিয়ে জুরাইজের ইবাদতগাহ ভেঙ্গে চুরমার করে দিল। সবাই মিলে ইবাদত ভেঙ্গে চুরমার করার পর জুরাইজ রহমাতুল্লাহ আলাইকে কালারে ধরে পাহাড়ের উপর থেকে নিচে নামালো। নিচে নামায়া সবাই বলতেছি, এরি জুরাইজ, তুমি এই উপকর্ম মেয়েটার সঙ্গে করেছো, বলো। আল্লাহর ওলি জুরাইজ বলেন, তোমরা আমার ঘর ভেঙে দিলে, আমাকে জিজ্ঞাসা করলে না, আমাকে পাহাড়ের উপর থেকে টেনে 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 তোমরা নিচে নামাইলা, এত আমি কোনো কিছুই বললাম না। তাহলে তোমরা বলো বলো বলো, কেন আমাকে তোমরা ঘর ভেঙেছো, পাহাড়ের উপর থেকে কালারে ধরে নিচে নামাইলা, বলো। আল্লাহর ওলি জুরাইজকে তখন মেয়েটার দিকে ইশারাতান দিয়া বললেন, দেখো এই মেয়েকে তুমি চিনো কিনা দেখো। আল্লাহর ওলি জুরাইজ বলে, না আমি এই মেয়েকে চিনি না। বলে, এই মেয়ে বলতেছে তার গর্ভে যে বাচ্চা, সে বাচ্চা তোমার, তুমি নাকি তার সঙ্গে অপকর্ম করেছো। আল্লাহর ওলি জুরাইজ আস্তাগফিরুল্লাহ পড়ে 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 বলতেছে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তোমরা বিশ্বাস করো আমি এই মেয়েটাকে চিনি না, তার সঙ্গে অপকর্ম হয়নি। সবাই এই কথা বলা, সবাইকে এই কথা বলার পর সবাই মিলে আবার মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, এবার বলো জুরাইজের সামনে সামনে বলো, তোমার সন্তানের বাবা কি সেই জুরাইজ? তোমার মেয়েটা বললেন, হ্যাঁ আমার সন্তানের বাবা হলো এই জুরাইজ। জুরাইজকে যখন মেয়ে এই কথা বললেন, জুরাইজ সবাইকে সম্বোধন করে বললেন, দেখো তোমরা আমাকে একটু সময় দাও, মালিকের কদমে সিজদা দেওয়ার সময় দাও। আই মেয়েটা যে বলতেছে আমি তার সন্তানের বাবা, তোমরা তা বিশ্বাস করো, তবে গর্ভে যে বাচ্চা আছে সে যদি বলে আমি তার বাবা নই, তোমরা কি বিশ্বাস করবে? বলে, হ্যাঁ বিশ্বাস করব। সবাই ভাবতেছে গর্ভে তো 3 মাসের বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আবার গর্ভ থেকে কথা বলবে কি করে? 3 মাসের বাচ্চাটা আবার কতটুকুন বড় হয়, রক্তপিণ্ড মাংসপিণ্ড থাকে, কথা বলবে কি করে? সবাই জুরাইজের কথা বিশ্বাস করলেন। আল্লাহর ওলি জুরাইজ আল্লাহু আকবার বলে ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরে আম্মা জানেনা, খেয়াল করেন বোঝানোর জন্য এই ঘটনাটা বর্ণনা করা। আল্লাহর ওলির বদ্দুয়া, মার বদ্দুয়া তার ব্যাপারে কবুল হয়ে গেল। আল্লাহর ওলি জুরাইজ নামাজ আদায় করলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে কান্না আরম্ভ করলো। কান্না করে 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 বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, বুঝেছি আমাকে তুমি কেমন এই মুসিবতে ফেলাইলা। একটা কারণ, সেটা হলো বোধহয় আমার মা ওই দিন রাত্রে কষ্ট পেয়ে যে বদ্দুয়া দিয়ে সেটা কবুল করে ফেললা। আল্লাহ তুমি আমার ইজ্জত সামান্য সময়ের জন্য তুমি ধুলিস্যাৎ করেছো, তুমি ইজ্জতওয়ালা, তোমার জাত ও সিফাতের কসম, তুমি পারো এই মুসিবত থেকে আমাকে বাঁচানোর জন্য। জুরাইজ দোয়া কান্নাকাটি করিয়া মেয়েটার পেটের বাচ্চাকে সম্বোধন করে বললেন, এই গর্ভের বাচ্চা বলো 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 বলো, আমি জুরাইজ কি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা? আমি তোমার মার সাথে অপকর্ম করেছি নাকি অন্য কেউ অপকর্ম করেছে? তুমি গর্ভে গেছো, তুমি গর্ভ থেকে বলো। যেই মাত্র
জুরাইজ এই কথা বললেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। গর্ভের পেটের বাচ্চা থেকে, গর্ভ থেকে আওয়াজ বের হইতেছে, এরি এলাকার মানুষ শোনো, তোমরা যে অপরাধে জুরাইজের উপরে আক্রমণ করলা, ইবাদতগাহ ভেঙে দিলা, এই জুরাইজ আমার আব্বা নয়, আমার বাজান হলো ওই যে তোমাদের এলাকার পাহাড়ের পাদদেশের রাখাল। এই রাখালের সঙ্গে আমার আম্মা যান অপকর্ম করেছে, তার কারণ আমার মার গর্ভে আমি এসেছি। অতএব জুরাইজ হলো নিষ্পাপ, জুরাইজকে তোমরা আর কোনো মারধর করবা না, ক্ষতি করবা না। যেই মাত্র গর্ভের বাচ্চার আওয়াজ পেয়েছে, গর্ভের বাচ্চার আওয়াজ পর পর সবাই মিলে জুরাইজের হাতে পেয়ে ধরে মাপ চায়। জুরাইজ বলেন, বুঝেছি তোমরা মাপ চেও না, আমার মা বোধহয় আমার ব্যাপারে বদদুয়া করেছে, এই কারণে বেশ্যা নারীর দ্বারা আল্লাহ আমাকে হেনস্থা করেছে। জুরাইজ এবার নসিহত করে, শোনো, তোমরা আজ থেকে, এখন থেকে মা বাবার বদদুয়া নিবা না, মা বাবার দোয়া নিবা, দোয়া নিবা। যদি দোয়া না নিতে পারো তাহলে কপাল বড় খারাপ, সব জায়গায় তোমাদের সফলতা আসবে না, বিফলতা আসবে। আর মা বাবার দোয়া যদি নাও তাহলে সব জায়গায় আল্লাহ তোমাদের সফলতা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ একজন আল্লাহওয়ালা হবার পরও বিপদে পড়ছে, মার বদদুয়া। এই কারণে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা পর্দা ছাড়াই কবুল করে, এর মধ্যে কিন্তু মা বাবা আছে। অতএব মা বাবার কাছ থেকে দোয়া লও। দোয়া কেমনে লইবেন? ইহসান সম্পূর্ণ ব্যবহার করেন, নম্র ভদ্র ব্যবহার করেন, কাউলান কারীমা, কাউলান কারীমা এমন ব্যবহার করেন, এমন ব্যবহার করেন, সুন্দর আচরণ করেন। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু মা বাবার সাথে সুন্দর আচরণ করতে চাই না। আজকে আমার বন্ধুর সঙ্গে খুব সুন্দর আচরণ করি, অমুকের সঙ্গে সুন্দর আচরণ করি, কিন্তু মা বাবার সঙ্গে আমরা ধমকের আচরণে কথা বলি, চোখ রাঙিয়ে কথা বলি, টাকার গরমে কথা বলি, ক্ষমতার গরমে কথা বলি না। মা বাবা যে ভাষাই জানে, মা বাবার সঙ্গে তুমি শুদ্ধ ভাষা জানলো, মায়ের ভাষায় তুমি তার সঙ্গে কথা বলো, যেন ভাষাগত ভাবে যেন তোমার সঙ্গে কথা বলতে মার কষ্ট না হয়। এটাও এক ধরনের ইহসান। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক সন্তান গ্রাম থেকে লেখাপড়া করে শহরে গিয়ে আসে শুদ্ধ ভাষা বলে, তখন শুদ্ধ ভাষা হচ্ছে মায়ের সঙ্গে এসে বলতে চাই না, মার যে ভাষা, মার সঙ্গে সেই ভাষায় কথা বলো। এটাও এক ধরনের ইহসান। আল্লাহ তাআলা বলেন, ইহসান সম্পূর্ণ ব্যবহার করো। ইহসানের বহু ব্যাখ্যা মুফাসসির ইকরাম করেছে। ইহসানের একটা ব্যাখ্যা হলো, মা বাবা 500 টাকা চাইছে, 1000 টাকা দাও, এটাও ইহসান। মা বাবা 1000 চাইছে তো 2000 দাও, মা বাবা 5000 চাইছে তো 10000 দাও, এটাও ইহসান। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু এই জমানার সন্তানরা এই ইহসান করতে চায় না। আজকে আমাদের সমাজের বহু লোক আছে, বিবির উপরে মা বাবার উপরে বিবিকে প্রাধান্য দিয়ে রেখেছে, বিবিকে প্রাধান্য দিয়ে রেখেছে। দেখেন, সব জায়গায় কিন্তু বউয়ের কথা শুনলে লস ছাড়া লাভ হবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। আল্লাহ রাসূল কোথাও বলেন যে বিবির পায়ের নিচে জান্নাত। আজকে কিছু যুবক আছে বিয়ে করার পর মা বাবার উপরে বিবিকে প্রাধান্য দিয়ে রাখে, মা বাবার কথা না মানে বিবির কথা মানে। বিবি যদি বলে এখানে বসে থাকবি তো বসে থাকে, বলে উঠবি তো উঠে, এখানে করবে না, এটা কাজটা করা যাবে না তো করে না। মার কথা, বাবার কথার কোনো মূল্য তার কাছে তখন থাকে না। প্রিয় ভাইয়ের আমার, মা বাবার কথার মূল্য দিতে হবে। খালি বউয়ের কথা সব জায়গায় আপনি সেটিং করবেন, এর দ্বারা আপনার বিপদও আসতে পারে, বিপদও আসতে পারে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উনার মালফুজাতে চমৎকার একটা ঘটনা এনেছে। প্রিয় ভাইয়ের আমার, এক দেশে এক রাজা ছিলেন। রাজা সে খুব মাছ প্রিয় ছিলেন। তো এই এলাকার একজন জেলে একদিন নদী থেকে মাছ মারছে। মাছ মারার পর চিন্তা করলেন যে যে মাছগুলি আমি পেয়েছি, এই মাছগুলি যদি বাজারে বিক্রি করি তাহলে আমি 200-300 টাকা পাবো। তবে এই মাছগুলি যদি রাজ দরবারে নিয়ে যাই তো রাজা আমাকে খুশি হয়ে কিছু মোটা অঙ্কের হাদিয়া তোহফা দিবে। যেই রাজ দরবারে নিয়ে যাবে, এই রাজ দরবারের রানী হলো সবচেয়ে বখিল, সবচেয়ে বড় বখিল। প্রিয় ভাইয়ের আমার, তো সে চিন্তা করলো মাছগুলি রাজ দরবারে নিয়ে যাই। সুন্দর করে মাছগুলি সাজগোজ করে সুন্দর করে পাত্রের মধ্যে রেখে রাজ দরবারে নিয়ে গেছে। রাজাকে মাছ উপহার দেওয়ার পর রাজা খুব খুশি হইয়া তারে 500 টাকা হাদিয়া দিছে। 500 টাকা হাদিয়া দেওয়ার পর সে খুশি মনে রাজ দরবার থেকে চলে আসতেছে। প্রিয় ভাইয়ের আমার, তো রানী তো খুব বখিল। রানী রাজাকে বলতেছে, রাজা আপনি যে তাকে 500 টাকা হাদিয়া দিলেন, এই মাছগুলি তো 200-300 টাকা হবে না, আপনি তাকে 500 টাকা দিয়ে দিলেন। তৎকালীন সময়ে টাকা ছিল স্বর্ণের কয়েন, স্বর্ণের কয়েন 500 টাকা দিয়ে দিলেন, এটা কেমন কথা? আপনি মাছগুলি ফিরিয়ে দেন, মাছগুলি ফিরিয়ে দেন। বলেন আমার মাছের কোনো দরকার নাই।
রাজা বলেন এই মাছগুলি ফিরিয়ে দিব কেমনে? বলে মাছগুলি ফিরিয়ে দিব কেমনে, তাকে কিভাবে আমি ডেকে আনবো? বলে আমি আপনাকে বুদ্ধি শিখিয়ে দিই। বলে কি বুদ্ধি? আপনি তারে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, এই তুমি যে আমার দরবারে মাছগুলি নিয়ে এসেছো, এই মাছগুলি পুরুষ না মহিলা? যদি বলে পুরুষ, তখন আপনি বলবেন মহিলা মাছের দরকার, আর যদি বলে মহিলা, তখন বলবেন পুরুষ মাছের দরকার। তাহলে তো আপনার 500 টাকা ফেরত পাবেন তার কাছ থেকে। প্রিয় ভাইয়ার আমার, রাজা এই বুদ্ধি রানী শিখিয়ে দেওয়ার পর রাজা তখন জেলেকে ডাক দিয়েছে, এই জেলে শুনে যাও। জেলে ডাক শোনার পর চিন্তা করলেন নিশ্চয়ই রানী কোনো ভেজাল লাগাইছে। তো জেলে রাজার সামনে বসছে, রাজার সামনে বসার পর রাজা বলতেছে, এই বলো তুমি যে আমার দরবারে মাছ নিয়ে আনছো, তোমার মাছগুলি পুরুষ না মহিলা? তখন সে চিন্তা করলেন, আরে রানী তো বুদ্ধি রাজারে কোনো কিছু শিখে দিছে। জেলেও খুব বুদ্ধিমান, বলতেছে, বাদশা মহোদয়, আপনার দরবারে যে মাছগুলি নিয়ে এসছি, এটা পুরুষও নয় মহিলা নয়, এটা হিজড়া। এই জবাব পাওয়ার পর বাদশা খুশি হইয়া আরো দিছে 500। আটকাইতে চাইছিল 500, কিন্তু রাজা খুশি হয়ে তারে দিছে আরো 500, মোট হলো 1000। 1000 স্বর্ণ মুদ্রার টাকা নিয়ে রাজদরবার থেকে যাইতেছে। তো এত কয়েন, তো 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যেতেছে। 1000 স্বর্ণ মুদ্রা থেকে একটা কয়েন নিচে পড়ে গেছে। তো নিচে পড়ার পর জেলে আবার এই কয়েনটাকে উঠাইছে, উঠাইয়া পকেটে ঢুকাইছে। এটা আবার দেখছে রানী। তৎকালীন সময়ে রাজদরবারের নিয়ম হলো, কোনো কয়েন যদি নিচে পড়ে যায়, এটা গরিবদের ফান্ডে চলে যাবে, এটাকে আর উঠানো যাবে না। তো সে উঠাইছে, অপরাধ করছে। রানী এই দৃশ্য দেখে, বাদশা মহোদয় দেখছেন সে কারবারটা করছে কি? জেলে গরিব মানুষ, আপনি তার এতগুলি টাকা দিলেন, সে এতগুলি টাকার লোভ সামলাইতে পারে নাই। কেমন করে সে একটা টাকা নিচে পড়ে গেছে, এটারও লোভ সামলাইতে পারেন না, সে আইন ভঙ্গ করেছে। অতএব তারা আমার ডাকান। এবার জেলেরে বাদশা ডাকাইছে, ডাকায় বলতেছে, এই বেটা, তোরে এত টাকা দিলাম, 500 করে তোরে 10 দিলাম, এত টাকা নিয়ে তুই যাইতেছ, তাহলে 1000 পাওয়ার পর 1000 থেকে একটা কয়েন নিচে পড়ে গেছে, এটা আবার উঠাইলি কেন? তখন বলতেছে, বাদশা মহোদয়, এটা উঠাইছি একটা কারণে। বলে কি কারণ? বলে এই যে টাকাটা আছে, আগেকার টাকার মধ্যে তৎকালীন সময়ের বাদশাদের কল্লা থাকতো। তো সে বলতেছে, জেলে বলতেছে, বাদশা মহোদয়, আমি চিন্তা করলাম এতগুলি টাকা থেকে এই একটা কয়েন নিচে পড়ে গেছে, এটা উঠানোর একমাত্র কারণ হলো এই কয়েনের মধ্যে আপনার মাথা আছে, কেউ না দেখে এই কয়েনের উপরে পাড়া দিবে, এতে করে আপনার সম্মান হানি হবে, বাদশার যেন সম্মান হানি না হয়, এই কারণে আমি একটা টাকা আবার উঠে পকেটে ঢুকেছি। রাজা খুশি হইয়া হেরে আবার দিছে 500। 500 দেওয়ার পর মোট হয়েছে 1500। 1500 টাকা নিয়ে বাদশার দরবার থেকে যায়। বাদশা হেরে ডাক দেখো, ফিরে শোন, বাজারে যাবি, আর বাজারে দ্বারা একটা ডায়লগ আমি তোরে শিখাই দিয়ে যাই। বলে, জিন্দিগিতে কেউ যেন বউয়ের কথা না শুনে, বউয়ের কথা শুনলে বিপদে পড়া ছাড়া তার কোনো গতি থাকবে না। তার বাস্তব প্রমাণ আমি বাদশা। বউয়ের কথা শুনে আজকে 1000 টাকা তোরে জরিমানা দিতে হইল। অতএব বাজারে দাঁড়াবি আর বলবি যেন কেউ সব কথা বউয়ের না শুনে কিছু কথা অ্যাবাউট করে চলে, তারই জীবনে আসবে সফলতা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো সব কথা বউয়ের কথা শুনি। যদি বলে তোমার মা এটা বলছে, হ্যাঁ মা এটা বললা কেন আমার বিবিরে? আগে জাসপারতাল করতে হবে। বিবির কথা শুনেই বাবারে গিয়া ধমক দেওয়া যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না, কারণ তারা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। মা বাবার দিলটা হলো কাদামাটি। কাদামাটিতে যখন আপনি হাতে একটা পাথর নিয়ে ঢিল দেন, তো ঢিলটাকে তৎক্ষণাৎ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে তালাশ করতে গেলে আর খুঁজে পাওয়া যায় না, কারণ এই চাকাটা স্লিপ অফ টার্ন হয়ে কাদামাটি থেকে অনেক দূর চলে যায়। ঠিক মা বাবার মনে যদি কোনো বিষয়ে আঘাত দেন, যাই নামাজ বিছিয়ে যদি একটা বদদোয়া শুধু আল্লাহর দরবারে শব্দ ব্যবহার করে, আমার সন্তান কষ্ট দিছে, আপনি যত বড় বুদ্ধিজীবী শিক্ষিত হন না কেন, আপনার ধ্বংস অনিবার্য। এটা নিশ্চিত পৃথিবী প্রমাণ করে, পৃথিবীর বহু ঘটনা প্রমাণ করে। মায়ের মনে সামান্য কষ্ট দেওয়ার কারণে রাসূলের সাহাবী তার জবান দ্বারা মৃত্যু সহ্য অবস্থায় কালিমা বের হচ্ছিলেন না, কালিমা পড়তেছিলেন না, এমন বিব্রতকর অবস্থায় ছিলেন। অতএব মায়ের মনে কোনো বিষয়ে কষ্ট দেওয়া যাবে না। যারা দোয়া নেবে তারা সব জায়গায় আল্লাহ সফলতা দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা।
তো আল্লাহ রসুলের কাছে আলকামার বিবি খবর পাঠাইছে যে রসুল আপনার সাহাবী সাকরাত অবস্থায়, মৃত্যুসজ্জ অবস্থায় বিছানায় পড়া, কালিমা বের হইতেছেন, বিব্রতকর অবস্থায় পড়া। তো আল্লাহ রসুল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবীকে হযরতে আলকামার বাড়িতে পাঠালেন। যাওয়ার পর তাকায় দেখলেন আশ্চর্য ঘটনা, সে কালিমা পড়তে পারতেছে না, অনেক চেষ্টা করতেছে। তো হযরতে বেলালের মাধ্যমে হযরত সালমান ফারসি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে নবীর কাছে খবর পাঠাইলেন, নবী এই অবস্থা দেখে আসলাম। আল্লাহ রাসূল বললেন, বেলাল খোঁজ নিয়ে দেখো আলকামার মা অথবা বাবা কেউ বেঁচে আছে কিনা। রাহমাতাল লিল আলামিন আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে এই কথা বলার পর নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে গিয়া আলকামার আম্মা জান কি করলেন, পাওয়ার পর পয়গম্বরের কাছে খবর নিয়ে আসলেন, নবী আমার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বেঁচে আছে। নবী আবার বললেন, বেলাল আলকামার মার কাছে গিয়া বলো যদি তিনি আসতে পারে তাহলে আসবেন আমার দরবারে, আর যদি না আসতে পারে আমি নবী আলকামার মার কাছে গিয়ে জিজ্ঞেস করব। নবীর কাছে নবীর সালামটা তার মার কাছে পৌঁছায়া দাও। রাহমাতাল লিল আলামিনের সালাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার কাছে যখন পৌঁছালেন, আলকামার মা বলেন, আল্লাহর পয়গম্বর আসার দরকার নাই, আমি নবীর কাছে যাব, কারণ আমার মা বাবা সব নবীর জন্য কুরবান হও, ফিদা করে দেব। ফিদা কাবি উম্মি, নবীকে ভালোবাসি। নবী বলেছে যেহেতু যাওয়ার জন্য চলো আমি আমার পয়গম্বরের দরবারে যাব। রাহমাতাল লিল আলামিনের কাছে আলকামার মা আসলো। রাহমাতাল লিল আলামিনের সামনে দাঁড়ানোর পর আল্লাহ রাসূল বলেন, আম্মা জান আপনার কাছে শুধু একটা বিষয় জানবার চাই, আমার প্রিয়তম সাহাবী আলকামা কোন বিষয়ে আপনাকে কষ্ট দিয়েছে কিনা বলেন, আপনাকে ব্যথা দিয়েছে নাকি বলেন। আলকামার মা বলে, পয়গম্বর সে আমার দান খয়রাত করতো, সব কিছু করতো, আমার খেদমত করতো, সঙ্গত কারণে তার বিবির উপর আমার উপরে তার বিবিকে কোনো একটা বিষয়ে প্রাধান্য দিয়েছে, আমি মা কষ্ট পেয়েছি। নবী আর বুঝতে বাকি নাই, মায়ের মনে সামান্য কষ্ট দেওয়ার কারণে তার মৃত্যু সহ্য অবস্থায় কালিমা বের হয় না। রাহমাতাল লিল আলামিন আমার পরক্ষণেই হিকমতপূর্ণ ব্যবস্থা করলেন। নবী আমার বললেন, এরিব সাহাবী বেলাল লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা বলেন, নবী আমার কেন লাকড়ি সংগ্রহ করার কথা বললেন? বলে আপনার পুত্র আলকামাকে আগুনে ঝালাইয়া দেওয়া হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বললেন, নবী আমার সন্তানকে কেন আগুনে জ্বালাইবেন? তার বাবা ছিল না, তাকে আমি কষ্ট করে লালন পালন করলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমার এই সন্তানকে কেন আগুনে জ্বালাইয়া দিবি? আল্লাহর পয়গম্বর বলেন, আম্মা জান সে তো এখন আগুনের জ্বলার মতনই অবস্থা হয়ে গেল, অতএব আমি জীবন্ত লাশটারে আমি আগুনে জ্বালাইয়া দেব। নবী আমার এই কথা বলার পর আলকামার মা বলে, নবী আমার বলেন না কি হয়েছে বলে আপনার আলকামার অবস্থা ভালো নয়, জবান দিয়া কালিমা বের হয় না, আপনি তাকে ক্ষমা করে দেন, দিল থেকে মাফ করে দেন। কান্না করে নবীর কাছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান বললেন, নবী আমার আমি আমার সন্তান আলকামাকে দিল থেকে মাফ করে দিলাম, কোনো কষ্ট নাই। রাহমাতাল লিল আলামিন আমার পরক্ষণেই হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন। পাঠানোর পর তাকায় দেখলেন নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে নবীর সাহাবীর অবস্থা যদি এইরকম হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? এই কারণে দোয়ালো খেদমত করো, কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী আমার বলেন, মা বাবা যদি খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আর মা বাবা যদি বেজার হয় আল্লাহ পাক রব্বুল আলামিনও বেজার হয়ে যায়। আল্লাহ যদি বেজার হয়, ওই বেজার এই গুসাটাই
গজব হয়ে দুনিয়াতে নাজিল হয়, উপরে ঈশা পড়ে। এই কারণে দোয়া লও, দোয়া লও, দোয়া লও। মা বাবার কাছ থেকে যত দোয়া লইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত সফলতা দেবে, তত সফলতা দেবে। এক কথায় বিবির খেদমত করবেন তো ঠিক আছে, বিবির উপরে আর মা বাবার উপরে বিবিকে কোনোদিন প্রাধান্য দেওয়া যাবে না। কারণ মা বাবা আমার আপন, মা বাবা আমার আপন, মা বাবা আমার আপন। কারণ এই পৃথিবীর দামি দুইটা নিয়ামত হলো মা আর বাবা। খেয়াল করেন, আজকে আমার সন্তানের প্রতি আমার দরদ আছে, আমার ভালোবাসা আছে। ঠিক আমার বিবি যখন রাত্রের বেলা অসুস্থ হয়ে যায়, বিবি ঘুমাই না, আমি নিজেও ঘুমাই না, সারা রাত বিবি আমার সন্তানকে নিয়ে জেগে থাকি। ঠিক ওই বিবির জায়গায় আপনিও চিন্তা করেন, আমার মা আমাকে এমন ভাবে লালন পালন করত। আজকে রাত্রেবেলা আমার বাচ্চা অসুস্থতা হয়ে গেলে আমি ডাক্তারখানায় দৌড়াই, অমুকের বাড়ি যাই, তুমুকের বাড়ি যাই। আমার সন্তানের প্রতি আমার যে রকম দরদ মোহাব্বত ভালোবাসা আছে, ঠিক আমার মা বাবারও আমার প্রতি মোহাব্বত ভালোবাসা ছিল। কারণ মা বাবার কাছে যে চাহাতের কথা বলেছি তারা পূরণ করেছে, মা বাবার কাছে যে চাহাতের কথা বলেছি বাবা পূরণ করেছে। বাবার অত্র থেকে কামা কাজ করে আসলেন, মাঠ থেকে কাজ করে আসার পর আমি মার কাছে আবদার করেছি, মা আমি এই জিনিসটা খাইতে মনে চাইছে। মা তার স্বামীর কাছে বলেছে, স্বামী আমার আপনার সন্তান যে এই জিনিসটা খাইতে চাইছে তো বাবা গোসল করে নাই, তাড়াতাড়ি বাজারের ব্যাগ নিয়ে বাজারে গেছে আপনার চাহাত পূরণ করার জন্য। মা বাবা শত কষ্টের পরও আমাকে আপনাকে কিন্তু আলাদা করে নাই। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হলো আমরা আজকে শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করি, বোঝা মনে করি। আমাদেরকে মা বাবা বোঝা মনে করে নাই। 5 জন ভাই থাকলে মা বাবা শত কষ্টের পরও 5 জনকে আগলে রাখে। মা বাবা 7-8 জন সন্তান থাকলেও এই সন্তানগুলির আগলে রাখার হিম্মত ধৈর্য আল্লাহ তাআলা এদের দিয়েছিলেন। কিন্তু আজকে 2 জন নিয়ামত মা আর বাবাকে আমরা 5 ভাই আগলে রাখতে পারি না। শত কষ্টের পরও আমাদের মা বাবা আমাকে অন্যের বাড়িতে বরকা দেই নেই, ভাগ করে দেই নেই, চাচার ঘরে পালক দেই নেই, খালাদির বাড়িতে পালক দেই নেই, অমুকের ঘরে দেই নেই, তুমুকের ঘরে দেই নেই। একটা মুরগি যেই রকম ডানাটা বিছায় আর সবগুলি বাচ্চাকে একটা ডানার ভিতরে রাখে, ঠিক আমার আপনার মা বাবা শত কষ্টের পর আমাদেরকে ডানার ভিতরে রেখেছে। এরই যুবক পর্দার অন্তরা আম্মা জানেরা, মুরব্বী বাবা খেয়াল করে শোনো, কিন্তু শেষ বয়সে আমরা মা বাবাকে ভাগ করে দেই, ভাগ করে দেই। 5 ভাই থাকলে বড় ভাইকে বলি, বড় ভাই তুমি মা বাবাকে 1 মাস খাওয়াইবা, মেজু ভাইকে বলি তুমি 1 মাস খাওয়াইবা, সেজু ভাইকে বলি তুমি 1 মাস খাওয়াইবা, ছোট ভাইকে গিয়া বলি ছোট ভাই তুমি মা বাবাকে 1 মাস খাওয়াইবা। খেয়াল করেন, আজকে শেষ বয়সে আমরা মা বাবাকে ধাক্কা ধাক্কি করে 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 ভাগাভাগি করতে চায়, অথচ মা বাবা আপনাকে কোনোদিন ভাগাভাগি করে নাই, ভাগাভাগি করে নাই, ভাগ করে নাই। যুবকরে খেয়াল করো, আজকে সেই মা বাবাকে শেষ বয়সে আমরা ভাগাভাগি করি। বহু মানুষ আছে নিজে ভালো খায়, ভালো পড়ে, কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, অন্যের বাড়িতে ফালে আসে। খেয়াল করেন, মা বাবা দুনিয়ার দামি সম্পদ। আপনি আপনার মা বাবার সঙ্গে যে ব্যবহার করবেন, সেম ব্যবহার সেম আচরণ আপনার সন্তানও আপনার সঙ্গে করবে। কারণ যেইটা করে তার জন্য এইটা সামনে থাকে। জুড়ে বলুন ঠিক কিনা? যেইটা করে তার জন্য সামনে সেম ঘটনা থাকে। এই কারণে মা বাবার সাথে আপনি ভালো আচরণ করলে আপনার সন্তানই আচরণ দেখবে, আপনার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবে। আর আপনি আপনার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন, এই আচরণের দৃশ্য সে দেখে আপনার সাথে সেম আচরণ করবে। কারণ ক্ষেতের আইলের ইটা মাটি চাকাগুলি ক্ষেতের মধ্যেই ভাঙে, ঠিক আপনি যেটা করবেন আপনার সামনে সেম জিনিসটা থাকবে। এই কারণে মা বাবার সঙ্গে ভালো আচরণ করে সন্তানদের সামনে মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না, ভালো আচরণ করবে। চমৎকার একটা দৃষ্টান্ত দিলে আপনাদের কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। প্রিয় ভাইয়ার আমার, এক পুত্রবধূ সব সময় তার শ্বশুর শাশুড়ির খেদমত করতে গিয়া খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। এই দৃশ্যগুলি আবার ঘরের যে নাতি আছে দেখে, তো ঘরের নাতি দেখে তার মা তার দাদারে কুকুর যে প্লেটে খাবার খায় ওই প্লেটের মাঝে প্রত্যেক দিন খাবার দেয়। কুকুর যেটাই খায়
এটার মধ্যে খাবার দে। তো খাবার দিয়ে এই দৃশ্যটা সে দেখে। তো একদিন দাদার কাছে গিয়ে নাতি বলতেছে, দাদা আপনারে আমার মা যে প্লেটটাতে খাবার দেয়, আগামীকাল যখন আপনাকে দুপুরবেলা খাবার দিবে, এই প্লেট খাবার সহকারে আপনি মাটির মধ্যে ফিকে মারবেন যেন এটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বলে চূর্ণ বিচ্ছিন্ন করলে তো আমাকে ভকাঝকা করবে, বলে বকুক, পরেরটা কি হবে আমি বলবো। প্রিয় ভাইয়ের আমার খেয়াল করে, যেইটা করে তার জন্য ওই জিনিসটা অপেক্ষা করে। পরের দিন দুপুরবেলা পুত্রবধূ এই কুকুর যে প্লেটে খায় ওই প্লেটে শ্বশুরকে খাবার দিছে। শ্বশুর তার নাতির কথা শোনা মাত্র যে কথাটা দেমাগের মধ্যে আছে, এই প্লেটটাকে নিচে একটা আছাড় দিছে, আছাড় দিয়া টুকরো করে ফেলছে। এমন সময় নাতি হাজির হয়েছে। তো পুত্রবধূ বলতেছে, দেখছো কি সর্বনাশ করছে, এই প্লেটটা ভেঙে ফেলছে, এখন ওনারে খাবার দিব কেমনে, আবার কুকুরই কেমনে খাবার দিব। প্রিয় ভাইয়ের আমার, তখন নাতি আইসা এখানে দাঁড়ায় কান্না আরম্ভ করছে। এই প্লেটটা দাদা কেন ভাঙলো? তো দাদা তো বলতেছো যে তুমি বলছো ভাঙছি, এই কারণে ভাঙছি। তুমি ভাঙলা কেন? এই কারণে ভাঙলা কেন? বলে ভাঙছি তো তুমি বলছো। তখন মা তার সান্ত্বনা দিতে বুঝেছে, বলে একটা ভাঙছি কি হয়েছে, আরেকটা বাজার থেকে আনবো। বলে না, এই প্লেটটা আমার লাগবে। বলে কেন? বলে এই প্লেটটা তো আপনি আমার দাদারে খাওয়ান দেন, ঠিক এই প্লেটটা দিয়ে আমি আপনারে খাবার দিব, এই কারণে এই সাইজের প্লেট লাগবে, এই কারণে আমি কান্না করতেছি। তখন মা তার বিবির কাছে, সন্তান এই কথা শোনার পর বিবি তার স্বামীর কাছে বলতে, দেখছো দেখছো আমার সন্তান আমাকে আজকে এই কথা শোনাইলো যে আমরা যে প্লেটে কুকুরের যে প্লেটে খাবার দিতাম, এই প্লেট নাকি সে লাগবে, সে নাকি আমাদেরকে এই খাবার দিবে। তখন তারা বুঝতে পারছে, আরে আমার কাছ থেকে তো আমার সন্তান এই আচরণ শিখতেছে, অতএব আমার জন্য তো এটা অপেক্ষা করবে। অতএব শোনেন শোনেন, আপনি যেটা করবেন আপনার জন্য সেম এই জিনিসটা অপেক্ষা করবে। এই কারণে মা বাবার খেদমত করেন। নিজের যে পরিবারস্থ সন্তান আছে এরা আপনার কাছ থেকে শিখবে, এরা আপনার কাছে শিখবে, এরা হলো আপনার হলেন এদের শিক্ষক। এদের সামনে যদি আপনার মা বাবাকে গালিগালাজ করে, সেই ঘটনা আপনার সামনে দাঁড়াবে, আপনার সন্তান আপনার এইভাবে সাইজ করবে, এটা আপনার সামনে আছে। এই কারণে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত যারা করে, আরে খেদমত করার কারণে তারা দামি বলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ তাআলার কাছে কিন্তু পার্বতে গিয়ে বলতেছে, আল্লাহ আমি যে জান্নাতে যাবো, জান্নাত তো আমার বন্ধু থাকবে। বলে হ্যাঁ। বলে আল্লাহ দুনিয়াতে আমি তার একটু দেখতে চাই যে আমার জান্নাতে বন্ধু হবে, যদি বলুন আল্লাহু আকবার। এই লোকটাকে দেখতে চাই। তো আল্লাহ তাআলা বলেন, যাও অমুক বাজারে গিয়ে দেখো একজন গোশত বিক্রেতা গোশত কাটে আর বিক্রি করে, সে তোমার জান্নাতের বন্ধু হবে। তো মুসা আলাইহিস সালাতু সালাম আশ্চর্য হলেন যে একজন গোশত বিক্রেতা সে আমার বন্ধু হবে, সে কি আমল করছে যে আমলের কারণে আমি নবীর সঙ্গে সে জান্নাতের বন্ধু হবে। চারটিখানি কথা নয়, নবীর বন্ধু হওয়া চারটিখানি কথা নয়। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ওই বাজারের সূত্র ধরে ধরে পয়গম্বর মুসা ওই বাজারে গিয়ে হাজির হয়ে গেছে। হাজির হয়ে দেখলেন একজন গোশত বিক্রেতা আছে, তিনি গোশত বিক্রি করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম তাকায় দেখলেন গোশত বিক্রি করা শেষ হওয়ার পর কিছু গোশত টুকরা নিয়ে সে বাড়ির দিকে রওনা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম ওই যুবকের সঙ্গে সঙ্গে পথ চলে 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 যাই। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানারা, পয়গম্বর মুসা পথ চলতেছে। এমন সময় যুবক জিজ্ঞেস করলেন, কে আপনি, কি আপনার পরিচয়? আমি দূরের মুসাফির। নাম পরিচয় গোপন করলেন, তোমার বাড়ির মেহমান হব। এই কথা বলার পর পয়গম্বর মুসার সঙ্গে যুবকের পয়গম্বর মুসা যুবকের সঙ্গে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মুসা তাকে দেখলেন যুবক মানুষ ঠিক রান্না বান্না করছে। রান্না বান্না করে খাবারের জন্য যখন বসছে, এক লোকমা সে নিজেকে আরেক লোকমা পিছনে দেয়। তার কাছে একটা থলি দেখা যায়, ব্যাগ দেখা যায়, যেই ব্যাগটার মধ্যে সে এক লোকমা দেয়, আবার সে এক লোকমা খায়। হঠাৎ করে দরজার মধ্যে কে জানি করাঘাত করলেন। পয়গম্বর মুসা তাকে দেখলেন, করাঘাত করলেন। যুবক ওই দরজা খুলতে গেলেন। দরজা খুলতে যাওয়ার পর পয়গম্বর মুসা কৌতূহল জাগলো, ব্যাগের মধ্যে যে লোকমা দেয় কি করে
কে খায় কে নেই দেখার জন্য যখন বেগের মুখ খুললেন তাকায় দেখলেন একজন বুড়ি মানুষ এখানে পয়গম্বর মুসার দিকে তাকায় তাকায় কালিমা পড়ে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবক দরজা খুলিয়া যখন আবার আসলেন মাকে খাওয়াবে তাকায় দেখলেন মা দুনিয়াতে আর নাই। পয়গম্বর মুসাকে ওই যুবক জিজ্ঞেস করলেন, আপনি বোধহয় পয়গম্বর মুসা জমানার নবী? বলে, তুমি বুঝলা কেন? আমার পরিচয় কেমনে পাইলা? বলে, আমার মা সব সময় দোয়া করত, আল্লাহ আমাকে প্রমাণার পয়গম্বর মুসার চেহারা না দেখায় মৃত্যু দিও না। অতএব আমার মা আপনাকে দেখেছে, আপনি আমার মাকে দেখেছেন, সাক্ষাৎ দিয়েছেন, এই কারণে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরই নবীর উম্মতের দল এবার পয়গম্বর মুসা একটা সুসংবাদ জানায়া দেয়, এই গোশত বিক্রেতা কসাই শোনো, তুমি আমার কাছ থেকে একটা সুসংবাদ শোনো। তুমি এই যে মায়ের খেদমত করেছো, আল্লাহ তাআলা তোমার এই খেদমত কবুল করেছে। আমিও তোমার একটা সুসংবাদ দেই, আমার পরিচয় যেহেতু পেয়েছো, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে তুমি আমার বন্ধু হবে। তোমার চেহারাটা দেখার জন্য আমি পয়গম্বর তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো মা সন্তানের জন্য দোয়া করছে, সন্তান সফলতা পাইছে। এ কারণে সাহাবীরা বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? বলে, আল্লাহ রাসূল আমার মার জন্য হিদায়াতের দোয়া করছে, দেখতেছি আমি বাড়ি আগে পৌঁছাই না, রাসূলের দোয়া আল্লাহর আরশে আগে পৌঁছাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ কারণেই দৌড়াইতেছি। তো দৌড়াইয়া আবু হুরায়রা বাড়িতে গেছে, গিয়া দেখে তার মা গোসল টুসুল করে প্রস্তুত। বলে, আবু হুরায়রা আসতো, বাপ আমার রাসূলের দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আগে পৌঁছেছে। প্রিয় ভাইরা আমার, মা বাবা ইহুদি হইল এরপর ভালো ব্যবহার করে, এরপর খারাপ আচরণ নয়। কারণ মা বাবা আপনাকে কষ্টের পর কষ্ট করে লালন পালন করছে। আপনি যদি ইচ্ছা ভাবেন যে আমি মার নারী ছিলা ধন, অতএব মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তাহলে আমাদের দ্বারা মা বাবার কষ্ট দেওয়া সম্ভব নয়। প্রিয় ভাই, মা বাবার সাথে উত্তম আচরণ করা, বিনয়ের আচরণ করা, বিনয়ের ডানা বিছায়া দেওয়া, মাথাকে নত করে দেওয়া মা বাবার সামনে। মা বাবা যাদের নাই তারা দোয়া করা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মা বাবা যেভাবে ছোটবেলা আমাদেরকে লালন পালন করছে, তুমিও এইভাবে এদেরকে লালন পালন করো। মা বাবার জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজের পর দোয়া করা, নামাজের পর মাকবারার পাশে দাঁড়ানো, কবরের পাশে গিয়ে দোয়া করা। কিন্তু আমরা তো এই সিলসিলাটা জারি করে যেতে পারি যে আমার সন্তানকে আমি দেখাই যাব, দেখো তোমার দাদা দাদির জন্য আমি দোয়া করি, আমি মরে গেলে তুমি দোয়া করি। এখন তো এই সিলসিলা শেখায় যায় না। এখন কিভাবে দুনিয়া কামাই করবে, সুদ ঘুষ কেমনে কামাই করবে, এই পদ্ধতি শেখায়া দেওয়া যায়। বাবাও হয় সুদকুর, সন্তান হয় সুদকুর, নাতি হয় সুদকুর। এই সুদের এক সিলসিলা জারি করে দেয়। নেক আমল কিভাবে কবরে পাঠাবে, এই পদ্ধতি আমরা শেখাই না। এই হলো বর্তমান প্রজন্মের অবস্থা। ধরে বলুন ঠিক কিনা? আফসোসের পরিতাপের বিষয়। প্রিয় ভাই, এমন একটা জেনারেশন রেখে যান যে জেনারেশন আপনার জন্য কল্যাণের দোয়া করবে, হিদায়েতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। অতএব যুবক, মুরব্বী, আমরা এখানে যারা আছি, আলোচনা যারা শুনছি, সব কথার শেষ কথা, আখেরি কথা, মা বাবার খেদমত আমাদের করা লাগবে। মা বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হইলে আমার জন্য জান্নাত। অতএব সব কিছুতে সফলতা চান, মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার বদদোয়া নয়, মা বাবার যত কল্যাণের দোয়া আছে আমাদের লাগবে। আজ থেকে, এখন থেকে যাদের মা বাবা বেঁচে আছে, এতদিন যা করছি ভুল, মা বাবার সঙ্গে যা আচরণ করছি ভুল, বাবার কাছে গিয়ে বললেন, বাপ অন্যায় করছি, মাফ করে দেন। কারণ মা বাবার দিলটা এতটাই নরম, আপনি শত কষ্ট দেওয়ার পর যদি মা বাবার কাছ থেকে একটু আবেগ নিজেকে নত করে এই কথা বলেন, মা বাবা কলিজা থেকে আপনাকে মাফ করে দেবে। মা বাবা কোনোদিন বদদোয়া দেয় না, শত কষ্ট দিলেও বদদোয়া দেয় না। বদদোয়া দিলে আমরা এতদিন বেঁচে থাকতাম দুনিয়াতে, কারণ আমরা কত আচরণের মাধ্যমে এদেরকে কষ্ট দিই। এরা কোনোদিন বদদোয়া দেয় না। কারণ মা বাবা একজন ভালো সন্তানের জন্য যেরকম দরদ থাকে, এর চেয়ে বেশি দরদ বেশি থাকে খারাপ সন্তানের প্রতি। কারণ ভালো সন্তান ঘর থেকে বের হয়ে গেলে মা বাবার কোনো টেনশন নেই, কারণ জানে সে আমার সন্তান খুব ভালো। আর খারাপটা যদি ঘর থেকে বের হয়ে যায়, মা বাবা আল্লাহ না জানি হে কোন দরবার লয়ে ঘরে, না জানি কোন ঝগড়া লাগায়, আল্লাহ হ্যাঁ তুমি হেফাজত করে রেখো।
এমন কল্যাণের দোয়া করে, কিন্তু আমরা এই দোয়া নিতে চাই না। যুবক, মা বাবা আছে তো বুঝেন না, চইলা গেলে দেখবেন কেউ আর আমার মা বাবার মতন হবে না। মা বাবা চইলা গেছে, এই যে 3.5 হাত মাটিতে শোয়াইছে, জিগাইতে পারেন না। ঠান্ডা রজনীতে যখন আমরা কম্বল মুড়ি দিয়া ঘুমাই, ঠান্ডা লাগলে মা বাপরে কবরে শুয়েছেন, জিগাইতে পারেন না বাপ কবরে কোন হালতে আছেন, মা কবরে কোন হালতে আছেন, ঠান্ডা লাগে কিনা। দেখেন আমরা এই সিরিয়ালের প্রতীক চলে যাব। অতএব নেক আমলের সঙ্গে কোরআন এবং সুন্নাহর মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাকি জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এই আষ্টি কথা বলছি, সব কথা লিল্লাহি, আল্লাহর জন্য বলছি। এই আল্লাহ পাক আপনাদের আয়োজনকে কবুল করুক। কিয়ামত পর্যন্ত এই আয়োজনকে আল্লাহ তাআলা দায়েম এবং কায়েম রাখুক। যারা এই আয়োজন করতে গিয়ে অর্থ করি, টাকা পয়সা, বুদ্ধি, মেধা দিয়েছে, আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল করুক। উত্তম জাযা আর খাইর আল্লাহ তাআলা দান করুক। সকলে বলুন আমিন। আমার কথার দ্বারা কষ্ট করে থাকলে মাফ করে দেবেন। যুবক, ভাইয়ের অধিকার থেকে কথা বলেছি, দাদা নাতির অধিকার থেকে কথা বলছি, বাপ সন্তানের অধিকার থেকে কথা বলছি। এই কামরুল ভাইরা সহ এই কামরুল ভাইয়ের সাথে যারা যুবক বৃন্দ আয়োজন করছে, আল্লাহ তাআলা সকলকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইমানি জজবা দান করুক। সকলে বলুন আমিন। এই সম্মেলনকে উসিলা করিয়া এই এলাকার যত মুর্দাকান কবরে শাহিদ আছে, সকলের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেয়। সকলে বলুন আমিন।